আমি এটা নিলাম আর তোমারটা আনতে গেছি আর এখানে কালার দিচ্ছি। এখন আজকের জন্য যেগুলো অফার দিচ্ছি তুমি ওগুলাই পাবা। আজকে যেগুলো অফার দিচ্ছে ওগুলাই পাবা। এই কালারটা তোমারটা কপি আনতে গেছে, অন্য কালার নিতে পারো। তোমারটা কপি আনতে গেছে, কপি ব্ল্যাক কালার নিতে পারো। অন্য কালার আছে কিনা জিজ্ঞেস করো। দেখো তোমার থেকে টাকা টাকা রাখ করতেছে বাচ্চা ভাই একটু বেলুনটা নিতে চাইছে দেখি। বড় বোনটাকে দেখো স্যার এরকম করে না দোষ, এটা আমার বরাবর হয়েছে। আচ্ছা এটা রেগুলার হ্যাঁ দেখতেছি। তুমি দাঁড়াও, তুমি স্কুলের জুতা দেখো না, ওই যে স্কুলের জুতা এদিকে। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি বছর 21শে সেপ্টেম্বর বাটার প্রতিষ্ঠাবার্ষিকী, এটা কিন্তু আমি জানি না, কিন্তু প্রতি বছরই 21শে সেপ্টেম্বর কোনো না কোনোভাবে আমার বাটায় চলে আসা হয়। আসার পরে জানতে পারি যে অফার চলতেছে একদিনের জন্য, কিন্তু না জেনেই প্রতি বছর এই দিনে কিন্তু আমি বাটায় চলে আসি। ঠিক আজকেও কোইন্সিডেন্স এরকমই ঘটেছে। আমি কিন্তু জানতাম না প্রতিষ্ঠাবার্ষিকী। আমি নর্মালি এই সন্ধ্যা বা রাতের টাইমটা আমি হাঁটতে বের হই সন্ধ্যার পরে, তো তখন বাটার সামনে দিয়েই যাওয়া হয়। শেওড়াপাড়ায় বাটার 2টা শোরুম, কাজীপাড়ায় একটা শোরুম আছে, ওটা উঠিয়ে দিয়েছে। তো কাজীপাড়ায় যখন শোরুম থাকে ওখান থেকেই নেওয়া হয়। আজকে এখান থেকে 3 জোড়া নেওয়া হয়ে গেছে অলরেডি। এরই মধ্যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরে, আমি যখন জুতা কিনতে গেছি ও বারবার ফোন দিচ্ছে। বাচ্চারাও এত ডিস্টার্ব করতেছিল, আসলে বাচ্চাদের কথা শুনবো নাকি জুতা চুজিং করব নাকি হাজব্যান্ডের ফোন রিসিভ করব। এর মধ্যে দেখি ও এসে পৌঁছে গেছে, আমাদের সাথে যোগদান করছে। এসেই সে তার আগে তার বাচ্চার জুতা মানে আমার ছেলের জুতাই দেখছে। তো তখন অলরেডি আমাদের 3 জোড়া কেনা হয়ে গেছে, আমাদের মা মেয়ের। ছেলেরটা ওর বাবা এসে দেখতেছিল। তো ও অফিস থেকে এসেই একটা ফোন দেয় যে কি লাগবে বাসায়। তো আমরা বলছি আমরা তো বের হয়েছি জুতা কিনতে। তো ও জানে যে কাজীপাড়াতেই শোরুম আছে, কাজীপাড়ার শোরুমটা তো অনেক আগেই উঠে নেওয়া হয়েছে। বাটার শেওড়াপাড়া কাছে হয়, 10 নম্বরের থেকে মিরপুর 10-এর চেয়ে শেওড়াপাড়াটা আমাদের কাছে হয়। তো আমি যেই শোরুমে গেছি তার অপোজিটে আরেকটা বাটার শোরুম আছে। ফিওনার বাবা আবার সেটাতে গেছে আমাকে খোঁজার জন্য। তো বলছে যে আমিও বাটার শোরুমে, আমি বলছি আমিও তো বাটার শোরুমে। বলছে তাহলে তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তো আমি ভাবলাম, আমি বলেছি যে তুমি হয়তো ওই সাইডেরটাতে গেছো তাই আমাকে দেখতে পাচ্ছ না। ওখান থেকে শপিং টপিং সেরে আমার ছেলে কিছু খাবে, খুব বাহানা ধরেছে, ফাস্টফুড টাইপের কিছু কিনে দেওয়া হলো ওকে, কিন্তু আসলে তাতে ওর হবে না, চকলেট খেতে চায়। পরে তার বাবা বললো চলো তোমাদেরকে খাওয়াবো, কোথায় খাবা? আমি আশেপাশে কোথাও খাই, বাংলা রেস্টুরেন্টেই আমার ভালো লাগে। মাঝে মাঝে চাইনিজ খাই, মাঝে মাঝে বাংলা রেস্টুরেন্টের যে আইটেমগুলো সেগুলাই খাওয়া হয়। তো রাতে তো আমি খাই না সাধারণত, 12 দিন আমি ডায়েটে ছিলাম। তারপরে আবার আজকে সেই ডায়েট ভঙ্গ করে ওদের পছন্দে খাওয়া হয়ে গেল। আর তেহারি নিয়েছিলাম, তেহারিটা বেশ মজার ছিল। ফিওনা খেয়েছিল গ্রিল এবং চিকেন চাপ। তো তেহারিটা অনেক মজার ছিল, যার কারণে আমি যে রাতে ভাত খাই না এটা আমি ভুলে গিয়ে যেহেতু শপিং করেছি রিকশায় চড়ে, এসছিও রিকশায় চড়ে, কিন্তু আমার কোনো ক্ষুধা লাগে নাই। কিন্তু যেহেতু বাচ্চাদের ক্ষুধা পেয়ে গেছে, বাচ্চার বাবাও যাচ্ছে, সবাই মিলে তো এইভাবে একসাথে কম বের হওয়া হয়। যেদিনই বের হওয়া হয় শপিং টপিং করে বাইরে খাওয়া হয়। তো ফিওনা গ্রিল খাচ্ছিল খুব মজা করে, সাদও খাচ্ছিল। তারা আবার ফাস্টফুড আইটেম থেকে ওখান থেকেও অনেক কিছু কিনেছে, পাউরুটি কিনেছে, বার্গার টার্গার স্যান্ডউইচ এবং কেক কিনেছে। ওগুলো আবার রেখে দিয়ে এইসব খাবার টাবার খেলো। তো বাটার যে প্রতিষ্ঠাবার্ষিকী এটা আসলে আমার জানা ছিল না। আমি ফিওনাকে নিয়ে এমনিতেই জুতা কিনতে গিয়েছিলাম। এই সেম জিনিসটা গত বছরও হয়েছে। 21শে সেপ্টেম্বর না জেনেই বাটাতে গেছি, দেখি 21শে সেপ্টেম্বর বাটার
অফার চলতেছে, একদিনের অফার। একদিনের অফারে আমার মনে হয় অনেক টাকা সেভ হয়, মানে 3-4 হাজার টাকায় 5-6 জোড়া জুতা কিনে ফেলা যায়, যেই ডিসকাউন্টটা ওরা দেয়। বাচ্চাদের জুতাগুলোর একটু প্রাইস বেশি থাকে, তারপরও সাদের জন্য মানে আমার ছেলের জন্যও জুতা কেনা হয়েছে। জুতা কিনে আমি বাসায় চলে আসতাম, যেহেতু বাসায় রান্না বান্না করেছি, তো জোর করে তার বাবা আবার খাওয়ালো। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গেল। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।